তো আজকে আমরা তৈরি করব আলুর লুচি। তার জন্য প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নেব, এমনি শুকনো কড়াইতে ভেজে নেব শুকনো লঙ্কাটা। লঙ্কা দুটোকে আমি ভেজে নিয়েছি, গুঁড়ো করে নেব। এবার আমরা আলু সেদ্ধ করব। আলুর লুচি বানাতে গেলে আলু লাগবেই একদম। ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হোক ততক্ষণ এবার আমরা ময়দাটা মেখে নেব। হরেক মাল 20 টাকা যাচ্ছে। এই কাপটা মেপে আমি নিয়ে নেব 2 কাপ ময়দা। তো তোমরা যেরকম লুচি বানাবে সেই মতো ময়দা নিয়ে নেবে। আমি 2 কাপ মতো বানাবো, তার জন্য 2 কাপ ময়দা নিয়ে নিলাম। পরিমাণ মতো দিয়ে দেবো লবণ অল্প করে। এখানে আমি দিয়েছি 2 কাপ ময়দা, তার জন্য বড় চামচের 2 চামচ সাদা তেল দিয়ে দেবো। ময়দা, লবণ আর তেলটাকে ভালো করে মাখিয়ে নেব। তেলের ময়ানটা ভালো করে দিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দেবো, ময়দাটা মেখে নেব। ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। এদিকে আলু সিদ্ধ হচ্ছে, এবার দেখবো আলুটা সিদ্ধ হলো কি। দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে। আর কিন্তু আলু লুচি করতে খুব বেশি সময় লাগবে না। আলুর পুরো কিন্তু আমরা সেরকমভাবে করে রান্না করে তৈরি করতে হবে না, একটু মেখে নিলেই হবে। আর এটা একদম চট জলদি ব্রেকফাস্ট বলতে পারো তোমরা যারা আর কি সকালে লুচি টুচি পছন্দ করো। পুজোর সময় তো আর হেলদি ফেলদি একটু চলে না, এই কটা দিন একটুখানি মানে আনলিমিটেড খাওয়া হয়, একটু মশলাদার। তো পুজোর সময় যদি বলো সকালবেলা কি খাবো, তোমরা এরকম আলুর পুর দেওয়া লুচি খেতে পারো। অষ্টমীর দিন লুচি হয়, কচুরি থেকেও অন্যরকম খেতে আর এবং সহজে। পুজো টুজো দিয়ে এসে দিনে খাবে, পেঁয়াজ তোমরা ভেজে নেবে। পেঁয়াজ ভাজাটা এর সাথে মেখে দিলেও কিন্তু ভালো লাগে। কিন্তু অষ্টমীতে এটা ফুল নিরামিষ, তো এটা এই রেসিপিটা তোমরা মানে একদম ফলো করতে পারো। পুজো টুজো দিয়ে এসে অনেক বাঙালিরাই আছে যারা জল খাবার তৈরি করে এবং আলু সিদ্ধ করে রেখেই পুজো করতে যাও, আর পুজো থেকে এসেই লুচিটা বানিয়ে ফেলো। আর এখানে যে ভাজা শুকনো লঙ্কাগুলো ছিল দুটো, ওগুলোকে আমি মেখে নিয়েছি। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। আর চাইলে বললাম তোমরা যদি পেঁয়াজ খাও তাহলে পেঁয়াজটাকে ভেজে, পেঁয়াজ অল্প একটু রসুন কুচো দিয়ে ভেজে নিয়ে তারপর এর সঙ্গে মেখে নিতে পারো পেঁয়াজ ভাজাটা। আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতার কুচো। একটু চাট মশলা দিয়ে দেবো। তোমরা চাইলে চাট মশলা না থাকলে আমচুর পাউডারও দিতে পারো, আমচুর পাউডার যদি থাকে। এবার সিদ্ধ করা আলুগুলো খোসা ছাড়িয়ে নেব, নিয়ে দিয়ে দেবো এর মধ্যে। তো আলুর পুর করার কিন্তু সেরকম কোনো ঝামেলা নেই, আলুটাকে মেখে নিলেই হবে।
এবার আলুগুলো মেখে নেব, তাহলেই কিন্তু আমাদের পুরটা রেডি হয়ে যাবে। এবার ময়দার থেকে লেচি কেটে নেব। এবার আলুর যে লুচিগুলো ভাজবো তার জন্য কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এবার একটা করে লেচি নিয়ে নিলাম, এটাকে একটু হাতে করে এভাবে ছড়িয়ে বড় করে নিতে হবে। চাইলে তোমরা বেলেও নিতে পারো, আবার হাতে করে এইভাবেও করতে পারো, যেভাবে সুবিধা হবে সেভাবে তৈরি করে নেবে। এবার এর ভিতরে যেমন পরিমাণে পুর লাগবে সেরকম দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে বন্ধ করে দিতে হবে। ভালো করে মুখটাকে বন্ধ করে দিলাম, দিয়ে এবার এটাকে হাতে করে এইভাবে আমি তৈরি করে নেব। এটা চাইলেও তোমরা বেলে নিতে পারো হালকা হাতে, কিন্তু হাতে করে এরকম করতে বেশি সুবিধা। বেলতে গেলে একটুখানি চাপ লেগে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকমভাবে তৈরি করে নিতে হবে। এই যে আমি এতগুলো তৈরি করেছি, আর এখানে উনুনটাও জ্বালা হয়ে গেছে। আরও কিছু তৈরি করব, তার আগে একটা দুটো ভাজি। এবার আমরা পুরিগুলো ভেজে নেব একে একে। তেলটা মাঝারি গরম রয়েছে। এবার এটাকে একটু হাতায় করে চাঁচাটা করে চেপে ধরতে হবে। তো দেখো আমাদের আলুর পুরিটা ভাজা হয়ে গেছে। আঁচটাকে মাঝারি রেখে ভাজতে হবে, তবে কিন্তু নাহলে প্রথমেই দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাবে আর ফুলতেও একটু অসুবিধা হবে। এই যে আমাদের এটা কি সুন্দর ফুলেছে লুচিটা, আলুর পুরি। এইভাবে একে একে সব তৈরি করে নেব। দুটো হয়েছে। তেলটা একটুখানি আর একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি আরও একটা তৈরি করে নেব। আরও দু চারটে তৈরি করে নিলাম। ওদিকে তেলটাও একটু গরম হয়ে গিয়েছিল, মাঝারি করে নিলাম। আঁচটাকে মাঝারি রাখতে হবে, তেলটাকে খুব গরম করলে হবে না। এবার ছেড়ে দেব, আগেরগুলো আগে ছাড়ি। দুটো করে হবে, তাহলে আমরা দুটো করেই ভাজছি। তোমাদের যেমন পাত্র যেমন জায়গা আছে সেরকমই করবে। আমাদের মনে হচ্ছে দুটো করে হয়ে যাবে। এইটা দুটো করে হয়ে যাবে। আমাদের ভাজা চলছে। এবার এটা আস্তে আস্তে ভেসে উঠবে, একবারে প্রথমে ভেসে উঠবে না, আস্তে আস্তে ভেসে উঠবে যখন, তখনই ফুলে উঠবে। দেখো না, ফুলতেই শুরু করে দিয়েছে। ওই কাঠটা দিয়ে দেবো, থাক একটু পরে দেবে। আমাদের আলুর পুরি ভাজা হয়ে গেল। ভাজতে কিন্তু একটু টাইম লাগবে, ভাজার সময়তে একটুখানি মোটা মোটা বেলা হয় আর একটুখানি ভাজতে সময় লাগবে। উফ, গরম গরম পুরি। আবারও দিয়ে দেবো। দেখো আমাদের আলুর লুচি বলো বা আলুর কচুরিও বলতে পারো, তৈরি হয়ে গেছে। আলুর পুরি, হ্যাঁ আলুর পুরি।
তো দেখো কত সুন্দর ফুলেছে, এই যে এখনো কড়াইতে হচ্ছে, ওগুলোও কিন্তু খুব সুন্দর ফুলেছে। তোমাদের দিদিভাই একটা ভেঙে দেখাচ্ছে, ও দেখো ভেতরটা পুরো পুড়ে ঠাসা, ভেতরটা পুরো পুরটা খুব সুন্দর খেতে হয়েছে। আর গরম গরম আলুর লুচি খেতে খুব সুন্দর লাগছে। এর সঙ্গে তরকারিও খেতে পারো, আবার নাও খেতে পারো, কারণ এটা এতই স্বাদ। ভিতরে পুরটা রয়েছে। হ্যাঁ, আমি তোমাদের একটা দেখাই, ভালো লাগবে। এই দেখো, আবার ঘুগনির সাথেও ভালো লাগবে, বা কোনো রকম চাটনি খাবারের সাথেও ভালো লাগবে। বাস দেশি স্টাইলে। এই যে লঙ্কা, এগুলো কিন্তু এমনি দেওয়া হয়নি, খেতে হবে। ওই যে খেয়ে নিয়েছি, বাবা কি ঝাল। দেশি স্টাইলে তোমরা খেতে পারো। তো সকালের জল খাবারে তোমরা চটপট কিন্তু এগুলো বানিয়েও নিতে পারবে, পুজোতে বানাও, আর আমাদের কিন্তু জানাবে। আর এমনি রেগুলারেও বানিয়ে নিতে পারবে, খেতে খুব ভালো হয়েছে। তো তোমরা এভাবে বাড়িতে তৈরি করো। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরে ভিডিও। টাটা টাটা। আমার খাওয়া হয়ে গেছে, এইটুকু আছে, তুলে নি। এইটুকু আছে, তুলে নেবে, নিয়ে সবাই মিলে বাড়িতে খাওয়া হবে পাখার তলায় বসে। আর এখানে তো শুধু গাছ আর গাছ, এটাও সুন্দর। আকাশে একদম ঝলমল করছে রোদ্দুর, খুব দারুণ। আর আমরা এরকম একটা পলিথিন খাটিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড তাপ, সেখানে নাহলে রান্নাটা করতে পারবে না। এটাও দেখিয়ে দিলাম, এই যে হয়ে গেল, দেখো সঙ্গে সঙ্গে হয়ে গেল।